হর হর মহাদেব। আশা করি প্রত্যেকে ভালো আছেন। কাল মকর সংক্রান্তি, মানে সূর্যের উত্তরায়ণ মকর রাশিতে হবে বেসিক্যালি। তো এর জন্যে কিছু টোটকা বলি। প্রথম টোটকা হলো, আপনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে সামনাসামনি নদী বা যদি নদী না থাকে যে কোনো জলাশয়ে যান, স্নান করুন। একটি তামার পাত্রে জলের সাথে গুড় মিশিয়ে, আবার বলি গুড় মিশিয়ে, লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্পণ করুন। সাথে একটি লাল ফুল দিতে পারেন, তবে ঘটির মধ্যে ফুলটি দিয়ে নয়, কারণ জলে ফুল দেওয়া মানে আপনি চন্দ্রদেবকে অলরেডি ফুলটা দান করে দিয়েছেন। সেই ফুল আবার অন্য কাউকে দেওয়া যায় না, জেনে রাখুন ব্যাপারটা। ফুলটা আলাদা করে দেবেন। দিয়ে সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করুন। যদি না পারেন, শুধুমাত্র ওম সূর্যায় নমঃ, মিত্রায় নমঃ, রবয়ে নমঃ, খগায় নমঃ, পুষ্ণে নমঃ, হিরণ্যগর্ভায় নমঃ, মরিচায় নমঃ, আদিত্যায় নমঃ, ভাস্করে নমঃ, এই মন্ত্রটি, ভিডিওটা বারবার ঘুরিয়ে দেখুন, মন্ত্রটি মুখস্থ করুন। কালকে ওটাই গিয়ে সূর্যদেবকে অর্পণ করার সময় পাঠ করবেন। সাথে একটা খুব খারাপ রীতি আছে। মকর সংক্রান্তির দিন আমরা আমাদের পুরনো ছেঁড়া ফাটা আনইউজড জঞ্জাল জামা কাপড় গরিব দুঃখীদের দিয়ে দিই। খুব ভুল করি আমরা। আমার ইউজ করা জিনিস যদি আমি কাউকে দিয়ে দিই, সেক্ষেত্রে ব্যাপারটা পজিটিভ হয় না, নেগেটিভই হয়। তো যদি পারেন, সামর্থ্য থাকে, তাহলে নতুন বস্ত্র দান করুন, নাহলে কিছু দেওয়ার দরকার নেই। আর খাওয়ানোর বলতে, যদি আপনি নিজে রান্না করে খাওয়াতে পারেন গরিব দুঃখীদের, চালের জিনিস, অবশ্যই চালের জিনিস বা কোনো মিষ্টি জাতীয় জিনিস, পায়েস, ক্ষীর, এসব গরিব দুঃখীদের খাওয়াতে পারেন। সাথে করে সন্ধেবেলাও যদি কোনো গরিব দুঃখীকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন, অবশ্যই করুন। সূর্যের আশীর্বাদে, আবারও বলি, সূর্যের আশীর্বাদে বছরটা ভালো যায়। প্রত্যেকে ভালো থাকবেন। হর হর মহাদেব।